সবাই কেঁদেছে, মানে এটা হোয়াট অ উইন। এই জয়টা মানে 20 বছর ধরে অনেক অত্যাচার করেছে। এই পায়রা উড়ে যাবে, কত বড় সাহস। আমি তাদের ইংরেজিতে বলেছি, জাস্ট গেট আউট ফ্রম হিয়ার, ইফ ইউ ডোন্ট আই উইল মেক ইউ টু গো আউট ফ্রম হিয়ার, এটা বলেছিলাম। এবং অরূপ বিশ্বাস সামনে দাঁড়িয়েছিল, ও শুনলো, কিছু তো করার নেই। ও নিশ্চয়ই বলে দেয়নি ওর ওই ফ্যানকে যে ভাই তোরা এরকম বল। আমার একটা হিট গান পায়রা, পায়রা তো শান্তির প্রতীক। ওই পায়রা উড়ে যাওয়ার জন্য নয়, শান্তি বজায় রাখার জন্য এই পায়রা এসেছে। জবাব তো দিয়েছি, এইবার তারা কোথায় যায়। যাই হোক, আমার তো চিন্তা করার কোনো ব্যাপার নেই। তাদের দুবাইয়ে ফ্ল্যাট আছে, দুবাইয়ে বাড়ি কেনা আছে। আমি ভেবে পাই না একজন বিধায়ক কী করে দুবাইয়ে ফ্ল্যাট কেনে, দুবাইয়ে বাড়ি কেনে। এবং সত্য ঘটনা, মাছে ভাতে বাঙালি। কোনো পলিটিশিয়ান বোকার মতো বলবেন যে না না আমি মাছ খেতে দেব না। তিনি বলেছিলেন আমি মাছের ব্যবসাটা বাড়াবো, এখানেই উৎপাদন হবে, বাইরে থেকে অন্ধ্র থেকে আর মাছ আনতে হবে না। মুহূর্তে রয়েছি পাপিয়াদির বাড়িতে। অসংখ্য শুভেচ্ছা, একটা ইতিহাস গড়া, মানে অনুভূতিটা একটু বলো দিদি। আর কি, আমাকে লোকে বলছে জায়ান্ট কিলার, তা আমি রাক্ষস, জায়ান্ট মানে রাক্ষস বধ করেছি। এবং মানুষের আশীর্বাদে মা দুর্গাকে অনেক দেবতারা 10 হাতে 10টা অস্ত্র দিয়েছিলেন। তা আমাকে আমার দর্শক দেবতারা এত অস্ত্র দিয়েছেন, এত সাহস দিয়েছেন, এত কিছু আমাকে উপদেশ দিয়েছেন যে এরম করে যেতে হবে। আমি সেই অস্ত্রে বলিয়ান হয়ে আমি সেই রাক্ষসকে বধ করেছি। এবার ভালো কিছু হবে, ভালো একটা স্থিতিশীল একটা সরকার গড়ব, সেই অপেক্ষায়। একদমই। এবং যেখান থেকে তুমি জিতেছো, মানে অরূপ বিশ্বাসের জায়গা থেকে, সেখানে মানে যেখান থেকে জিতেছো সেখানে অরূপ বিশ্বাসের জায়গা থেকে যে একনিষ্ঠ যারা আধিপত্য করে রেখেছিল সেটাকে ভেঙে একটা ইতিহাস গড়া। ওই দু মূর্খ সবকটা। এক অরিন্দম শীল বলছে ডকুমেন্টারি দেখাতে দেবে না নন্দনওয়ানে। যে যা পেরেছে তাই করেছে। এবং আমি জানি না এই সমস্ত কোন আইন তো প্রণয়ন করতে হয়, আইন প্রণয়ন করে তার একটা লিখিত চুক্তি হয়, তার একটা সই হয়, সেগুলো কোথায় হয়েছে সেগুলো আমি জানতে চাই। সেগুলো কারা, মানে ওরা ভেবেছেন যা পারবো তাই করব, তা করলে তো হয় না। সব কিছুতে নিয়ম আছে, গণতন্ত্রে সব কিছু একটা ডিসিপ্লিন ওয়েতে, রেজিমেন্টেড ওয়েতে হয়। আচ্ছা দিদি, ভোট গণনার আগের মুহূর্তটা দেখবো, তোমাকে কি ফেস করতে হচ্ছে, মানে যেহেতু একনিষ্ঠভাবে তৃণমূলের লোকেরা সব বসেছিল। মানে কি হয়, আমরা হচ্ছে সেন্ট্রাল পার্টি, তা অল ইন্ডিয়া পার্টি হলে কি হয়, তাদের ফার্স্ট রোয়ে বসে। তারা আমাদের লোকদের মেরে ধরে, পুরো কিন্তু সিসিটিভি আছে, মেরে ধরে তাদেরকে সেকেন্ড রোয়ে বসতে বাধ্য করেছে। এই আমার কার্যকর্তা বসে আছে, একজন দেখছে তো কি চেহারা। তো ওরা একদম সাহস করে ফার্স্ট রোয়ে বসেছিল। আর যারা বসতে পারেনি তাদেরকে, এই যে আরেকজন আছে শিউলি, সে এরা দারুণ, মানে দে আর ভেরি, ওর নাম মিতা, ও আমাদের জিএস এখানকার। তো ওরা মানে এরা এত লড়াই করতে পারে। আমাকে কালকে বলছিল সব যখন হয়ে গেছে, দিদি আমরা না নেহাতই হাউসওয়াইফ ছিলাম, আমরা এই বিজেপি দলটা করতে করতে আমরা এত সাহসী হয়ে গেছি। তা আমিও নেহাতি মানে শিল্পী বলে তো আমাকে অনেক কাজ করতে হয়, বহু জায়গায় মানে অনেক রকম হার্ডলস পাস করতে হয়। কিন্তু আমি আসলে ভীষণ একটা শান্ত, চুপচাপ, ঠান্ডা, যে যা বলে ইয়েস স্যার আমি এরকম ছিলাম। মানে আমি যে এইরকম এতটা রিভোল্টিং, এতটা এরকম, আমি শুধু পলিটিক্স করতে আজকে থেকে পলিটিক্স করছি না, কিন্তু আমি এইটা বলেছি যে সব কিছুতে হ্যাঁ করলে তাহলে নেতিপেতি হলে সে লিডার হতে পারে না। যে লিডার হবে তার কথা সবাই শুনবে এবং তাকে ভালোবাসবে, এইটা একটা। সো আমাকে ওই তৃণমূলের যেটা বলছিলাম, তৃণমূলের লোকেরা বললে এই পায়রা উড়ে যাবে, কত বড় সাহস। আমি তাদের ইংরেজিতে বলেছি, জাস্ট গেট আউট ফ্রম হিয়ার, ইফ ইউ ডোন্ট আই উইল মেক ইউ টু গো আউট ফ্রম হিয়ার, এটা বলেছিলাম। এবং অরূপ বিশ্বাস সামনে দাঁড়িয়েছিল, ও শুনলো, কিছু তো করার নেই। ও নিশ্চয়ই বলে দেয়নি ওর ওই ফ্যানকে যে ভাই তোরা এরকম বল। আমার একটা হিট গান পায়রা তো শান্তির প্রতীক। ওই পায়রা উড়ে যাওয়ার জন্য নয়,
শান্তি বজায় রাখার জন্য এই পায়রা এসেছে ওই জায়ান্টসটাকে কিল করে। তো মানে তুমি একনিষ্ঠ অভিনেত্রী, পরিচালক, মানে একটা স্টলওয়ার্ড, সেখানে তোমাকে এর আগেও অনেক মানে কথা শুনতে হয়েছে, যেহেতু তুমি স্পষ্ট বক্তা, অনেক কিছু শুনতে হয়েছে, এবং কোথাও কি এটা বোধহয় যোগ্য জবাব হলো? আর তাদের জবাব কাছে। তো দিতেই হবে, তো জবাব তো দিয়েছি। এইবার তারা কোথায় যায়, যাই হোক, আমার তো চিন্তা করার কোনো ব্যাপার নেই। তাদের দুবাইয়ে ফ্ল্যাট আছে, দুবাইয়ে বাড়ি কেনা আছে। আমি ভেবে পাই না একজন বিধায়ক কি করে দুবাইয়ে ফ্ল্যাট কেনে, দুবাইয়ে বাড়ি কেনে। এবং সত্য ঘটনা আমি শুনেছি, শুনে এই কথাটা কোনো দিন কিন্তু বলিনি, আমার কোনো রকম বক্তব্যে আমি বলিনি। উনি কিন্তু আমার পরিবারের কুৎসা গেয়েছেন, আমার কুৎসা গেয়েছেন। আমি নাকি কারোর সাথেই কথা বলি না, তাহলে আমি মানুষের সেবা করব কি করে? আরে আমার কাজই তো কথা বলা, আমি বেদান্ত চর্চা করাই, আমি মানুষের মনের মধ্যে আরেকটা আমিকে বার করি। আমাকে প্রচণ্ড কথা বলতে হয়। সো আমি নাকি কারোর সাথে কথা বলি না। এবার আমার পাড়ায় এই যে যেটা একটা মূল মলমূত্র ত্যাগ করার একটা জায়গা ছিল, সেটা আমি বহু বছর ধরে পাড়ার বয়স্ক লোকেদের দিয়ে আমি একটা পার্ক বানিয়েছিলাম। সেইটার মধ্যে ঢুকেও তিনি অর্ধেকটা পার্ক নিয়ে আলো ফালো দিয়ে সাজিয়ে দিল, আসল যে জলটা সেটা নষ্ট করলেন। কি পাম্প হাউস বানানোর জন্য পুরো পার্ক অর্ধেকটা কেটে কি একটা করেছে, ভগবান জানে, ভগবান জানে কি করেছেন। আমরা কিন্তু বাধা দিইনি, আমরা ভেবেছিলাম যে ভালো কাজ করবে, কিন্তু জলটাই করলেন না। আর মা দুর্গাকে ওখান থেকে সরিয়ে দিলেন। মা দুর্গা বছরের পর বছর ওখানে পূজিত হতেন। মা দুর্গার চোখ লাল হলে কিন্তু খুব অসুবিধা আছে ভাই। মা দুর্গাকে তুমি রাগান্বিত করেছো, 9+2 11 হয়ে গেলে, দেখলি তো? আচ্ছা দিদি, তুমি যখন শিল্পী, এবার টলিউড ইন্ডাস্ট্রির জন্য একটু ভাবতে হবে, কারণ এই যে ফেভারিটিজম, যে আমার লোকগুলো কাজ করবে, আর ফেভারিটিজম থাকবে না, আর ফেভারিটিজম থাকবে না। সবাই মিলে তো আমাদের এনেছে, আমাকে এনেছে। আমি তো সবাই ফেভারিট, বা সবাই আমার ফেভারিট। এখানে ফেভারিটিজম বলে কোনো ইজম চলবে না। এখানে সবাই কাজ করবে, সবাই ভালো করে কাজ করবে, ভালোর জন্য কাজ করবে, এবং এই সৃজনশীল রাজ্যে সবাই, ক্রিয়েটিভ ওয়ার্ল্ডে সবাই কাজ করবে। আর আজকে যেটা শুনলাম সেলিব্রেশনে খাওয়া দাওয়া, যেটা কিছুক্ষণ আগেই বলছে যে মোদিজি মানে নাকি মাছ মাংস বন্ধ হয়ে যাবে, এটা যে কত বড় ভুল তথ্য, এবং বাঙালি মানে এটা এসব মূর্খামি, মাছে ভাতে বাঙালি। কোনো পলিটিশিয়ান বোকার মতো বলবেন যে না না আমি মাছ খেতে দেব না। তিনি বলেছিলেন আমি মাছের ব্যবসাটা বাড়াবো, এখানেই উৎপাদন হবে, বাইরে থেকে অন্ধ্র থেকে আর মাছ আনতে হবে না, এখানেই উৎপাদন হবে এবং এখান থেকে আমরা এক্সপোর্ট করব। তো এইসব না বুঝতে পেরে যদি কেউ মাছ নিয়ে এই মাছ খেতে দেবেন, আর তো কোনোভাবে, আর চোরের রাজা তারা কি না চুরি করেছেন, পায়খানা পর্যন্ত গিলে খেয়েছেন, মানে আমাদের যে শৌচালয়গুলো সেগুলো পর্যন্ত ওরা সেই টাকা হজম করেছেন। তো চোরের রাজা তারা কি করবে? তারা তো আমাদের কুৎসা গাওয়া ছাড়া তো আর কিছু করতে পারবে না। আর মোদিজি এলে কিন্তু মাছ খেতে দেবে না। এই মুসলমান ভাইরা, তোমরা ভোট দেবে না, তোমাদের কিন্তু যাচ্ছে তাইভাবে আটকে রেখে দেবে। তোমার আজকে সেলিব্রেশনের মুডটা একটু শুনে, আজকে সারাদিনে আজকে সারা মাছ ভাত, মাছ ভাত চলবে, মাছ ভাত, শুধু মাছ ভাত। কালকে মানুষের দেখলাম চোখে জল, বাদ ভাঙা, জড়িয়ে ধরে সবাই কেঁদেছে। মানে এটা হোয়াট অফ উইন। এই জয়টা মানে 20 বছর ধরে অনেক অত্যাচার করেছে, আর 15 বছরের বিধায়ক, মানে সত্যি আমি বলছি, আমি যদি 15 বছর সময় পেতাম না, আমি সোনার টালিগঞ্জ করে দিতাম। রাস্তাঘাট ভাঙা, আমাদের টালিগঞ্জের ফিল্মে ঢুকে, সিরিয়ালে ঢুকে, যাত্রায় ঢুকে, থিয়েটারে ঢুকে 12টা বাজিয়ে দিয়েছে। ভুলভাল লোকেরা রংলি প্লেসড, এইসব ঠিকঠাক করতে হবে আর কি। একদম। সবাই যখন তোমাকে পেয়েছে, বড় কিছু আশা করবে, কিন্তু দর্শকদের কি বলবে বলো? দর্শকরা, আপনারা আমাদের সঙ্গে থাকুন, আপনারাই আমাদের ভোটার্স, আপনারাই আমাদের জনদেবতা, আপনারাই আমাদের সঙ্গে থাকুন। আপনাদের দিক নির্দেশ অনুযায়ী আমি কাজ করব, আমরা কাজ করব, আমাদের আশীর্বাদ করবেন।